কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করতে আজকে তৃতীয় দিনের মতো অভিযানের প্রস্তুতি নিয়েছে কক্সবাজারের জেলা প্রশাসন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের ঠিক প্রবেশদ্বারে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারী যন্ত্র অর্থাৎ এক্সকাভেটর নিয়ে আসা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেটগণ রয়েছে তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং যে গত সপ্তাহে কক্সবাজারে আইন শৃঙ্খলা সংক্রান্ত মিটিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি ঘোষণা দিয়েছিলেন যে আগামী এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে থাকা সকল ধরনের সেই স্থাপনা উচ্ছেদ করতে হবে এবং সমুদ্র সৈকতের বালিয়াড়িকে তার জায়গা ফিরিয়ে দেওয়া হবে। এবং এই নির্দেশনার পরপরই গত 3 দিন ধরে, আজকে সহ 3 দিন ধরে কক্সবাজারে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে কিন্তু উচ্ছেদ অভিযান চলছে। প্রথম দিন অর্থাৎ 12ই মার্চ সেদিন জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে 50টি অস্থায়ী দোকান বা ভ্যান সেগুলো জব্দ করে নিয়ে যাওয়া হয়। এবং গতকাল 13ই মার্চ সুগন্ধা পয়েন্টের পাশে যে ফিশ ফ্রাই মার্কেট ছিল সেই ফিশ ফ্রাই মার্কেটটিও উচ্ছেদ করা হয়। সেখানে প্রায় 70 থেকে 80টি অস্থায়ী দোকান বা যুক্তিগত ছিল, সেগুলো উচ্ছেদ করা হয়েছে। আজকে যে অভিযান, সেই অভিযানের প্রস্তুতি আমরা দেখতে পেয়েছি। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে কিন্তু এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা তারা যেটি বলেছেন যে তারা জেলা প্রশাসনকে রাজস্ব দিয়ে কিন্তু এখানে ব্যবসা পরিচালনা করছেন এবং গত 18 মাস ধরে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটি বেশ টালমাটাল ছিল, যে কারণে কক্সবাজারে আসলে আশানুরূপ পর্যটক আসতে পারেনি এবং তাদের ব্যবসাও বেশ মন্দ ছিল। তারা বিভিন্ন জায়গা থেকে ঋণ করে কিন্তু এইবারের যে সামনে যে ঈদ আসছে, ঈদ মৌসুম নিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাজিয়েছেন এবং সেখানে কিন্তু মালামাল তুলেছেন নতুন করে, বিশেষ করে ঝিনুকের দোকান, আচারের দোকান গুলোতে তারা মালামাল তুলেছেন। এবং এই যে হঠাৎ করে যে ধাক্কা, সেই ধাক্কায় কিন্তু তারা নিঃস্ব হবেন এমন তারা বলছেন। এবং তারা যেটি বলছেন যে উচ্ছেদ অভিযান যদি চালাতে হয় তারা সেটিতে রাজি আছেন, তবে তাদের যে বিকল্প ব্যবস্থা সেই বিকল্প ব্যবস্থা করার তারা দাবি জানিয়েছেন। আমরা জেলা প্রশাসক মোহাম্মদ আমান্নানের সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ব্যবসা করার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি এবং এই যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান এটি চলছে এবং বালিয়াড়ি যতক্ষণ পর্যন্ত দখলমুক্ত হোক ততক্ষণ পর্যন্ত এই যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান চলমান থাকবে। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ির দখলমুক্তির অভিযানের সর্বশেষ তথ্য আপনাদের জানাচ্ছিলাম আমি সুদাস গুপ্ত, কালের কণ্ঠ, কক্সবাজার।